গাইস আজকে আমাদের হাতে রয়েছে কিছু কোকের বোতল, আর এই কোকের বোতল দিয়ে আমরা আজকে মজাদার একটি রকেট বানাবো। তো আমরা যে রকেটটির কথা বলছিলাম সেই রকেট বানানোর জন্য আমাদের এই যে কোকের বোতলের পাশাপাশি আমাদের কিন্তু এইরকম বিউটেন গ্যাসের বোতল দরকার। তো গাইস আমরা আমাদের হাতে বিউটেন গ্যাস আছে, কিন্তু আপনি চাইলে এলপিজি গ্যাস ব্যবহার করেও করতে পারেন। বাজারে যে মেস লাইটগুলোতে যে এলপিজি গ্যাসগুলো ভরা হয় সেখানে গিয়ে কিন্তু আপনারা এই যে এরকম বোতলে করে এলপিজি গ্যাস নিয়ে আসতে পারেন, এবং এলপিজি গ্যাসটা বিউটেনের থেকে একটু সহজলভ্য। তো যাই হোক, তো আমরা এই রকেটটি বানাবো এবং এই রকেটের পিছনে যে রহস্য আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, কারণ এই ভিডিওটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো কোক রকেট বানানোর জন্য আমাদেরকে প্রথমেই কোকের বোতলটা এরকম অর্ধেক পর্যন্ত খালি করে নিতে হবে। আপনি চাইলে ফেলেও দিতে পারেন, আবার খেতেও পারেন। তো যাই হোক, মোটামুটি আমরা এই পর্যন্ত নিয়েছি। এখন আমাদের এই বাকি অংশটাই আমরা বিউটেন গ্যাস বা এলপিজি গ্যাস দিয়ে ভরে দেব। আমরা যখন প্রথমবার এটা চেষ্টা করছিলাম তখন আমরা আসলে বুঝতে পারিনি, এই জন্য আমরা প্রথমে এই ডাইরেক্ট সরাসরি আমরা কোকের বোতলের ভিতরে আমরা এইভাবে এই বিউটেন গ্যাসটা প্রবেশ করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এইভাবে আসলে কাজ হয় না। আমরা দেখেছি যে এইভাবে কাজ হয় না। তখন হয় কি, যে জিনিসটা বরফ হয়ে যায় এবং কাজ করে না। তো আমরা পরবর্তীতে একটা আইডিয়া পাই যে আমাদের যদি আগে খালি কোনো বোতলে আমরা যদি গ্যাসটা তরল যে ইয়াটা আছে সেটা যদি বের করে নিই তাহলে এটা বেটার কাজ করে। তো বিষয়টা হচ্ছে, যখন আমরা উপর দিক থেকে এটাকে মানে চাপ দেই তখন দেখবেন যে শুধু গ্যাসটাই বের হয়, কিন্তু যখন আমরা একটু নিচু করব তখন দেখবেন যে তরল জিনিসগুলো কিন্তু পড়ে যায়। আপনারা দেখেন, বোতলে লক্ষ্য করুন, দেখতে পারবেন যে এখানে কিন্তু তরল জমা হবে। দেখুন নিচের দিকে এই বিউটেন গ্যাসটা তরল আকারে থাকতেছে, দেখতে থাকুন। প্রথমে কিন্তু এইটা একটা খালি বোতলে এই বিউটেনটা তরল আকারে সংরক্ষণ করে রাখলাম। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে যেই কোকের বোতল আছে এটাতে আমরা এই বিউটেন গ্যাসটাকে প্রবেশ করাচ্ছি। তো আমাদের পরিমাণ মতো আমরা নিয়ে নিলাম। বোতলটাকে আপসাইড ডাউন করে তো গাইস দেখলেন এই যে কোকের যে রকেটটা তৈরি করা হলো এটা কত বেশি স্পিড ছিল। এটা কিন্তু অনেক উঁচুতে চলে গিয়েছিল এবং অনেক দ্রুত গতিতে চলে গেছিল। তো যাই হোক গাইস, এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা দেখতে চান তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আমরা যে ভিডিওটি আজকে করলাম এই ভিডিওটি যদি আপনারা নিজেরা বাসায় করতে চান তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ যেই স্পিডে এই রকেটটি উপর দিকে যাচ্ছিল সেই স্পিডে যদি আপনার মুখে এসে লাগে তাহলে মুখ কিন্তু আর আস্ত থাকবে না। তো অবশ্যই সেফটি রাখবেন যে কোনো এক্সপেরিমেন্ট করার পূর্বে। তো গাইস পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।